কোণার্ক সূর্য মন্দির, যার গর্ভে লুকিয়ে আছে গা শিউরে ওঠার মতো রহস্যের মায়াজাল। পুরী থেকে ৩৫ কিলোমিটার দূরে এবং ভুবনেশ্বর থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। শোনা যায় এই মন্দিরের চূড়ায় স্থাপন করা হয়েছিল ৫২ টন ওজনের এক বিশাল চুম্বক, কিন্তু সেই চুম্বক আজ আর দেখা যায় না। কেন কেন এই মন্দিরে দেবতার বিগ্রহ দেখতে পাওয়া যায় না? কেনই বা এখানে কোনো দেবতার পুজো করা হয় না? এই মন্দিরে রাত্রিবেলায় ভ্রমণ বা রাত্রি যাপন করা কেন সম্ভব নয়? ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছেন স্বয়ং সূর্যদেব। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, রাজা প্রথম নরসিংহদেব এবং ধর্মদাস নামক এক বালকের নাম। কথিত আছে পৌরাণিক কাহিনীতে স্বয়ং শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব তার পিতার অভিশাপে কুষ্ঠরোগে আক্রান্ত হন এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই চন্দ্রভাগা নদীর তীরে মিত্র বনে বসে ১২ বৎসর স্বয়ং সূর্যনারায়ণের তপস্যা করেন এবং স্বয়ং সূর্যনারায়ণ তার তপস্যায়, কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে তাকে কুষ্ঠরোগ থেকে মুক্তি দেন এবং সূর্যনারায়ণের উদ্দেশ্যে এই মন্দিরটি প্রথম এখানে তৈরি করেছিলেন শাম্ব এবং পরবর্তীকালে পূর্ব গাঙ্গেয় রাজা প্রথম নরসিংহদেব ১২৫০ খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন। এই মন্দির নির্মাণের সময় এক অদ্ভুত শর্ত দিয়েছিলেন রাজা নরসিংহদেব। তিনি এই সূর্য মন্দির প্রতিষ্ঠা করার জন্য নিযুক্ত করেছিলেন ১২০০ জন শ্রমিককে। শর্ত ছিল ১২ বছরের মধ্যে এই নির্মাণ কাজ শেষ করতে হবে, অন্যথায় রাজদণ্ডে এই ১২০০ জন শ্রমিককে শাস্তি পেতে হবে। ১২০০ জন শ্রমিকের মধ্যে প্রধান যে কারিগর ছিল তিনি ছিলেন বিশু মহারানা। বিশু মহারানার স্ত্রী ছিলেন গর্ভবতী। মন্দিরের নির্মাণ কাজ শুরু হওয়ার পরপরই তিনি ধর্মদাস নামক এক পুত্র সন্তানের জনক হয়েছিলেন, কিন্তু ধরাবাঁধা নিয়মের কারণে তিনি তার সন্তানকে দেখতে যেতে পারেননি। এইভাবে কেটে গেল ১২ বৎসর। ততদিনে সেই পুত্রের বয়স প্রায় ১২ এবং মন্দিরের কাজ শেষ হতে আর ৭ দিন বাকি। এই সময় ধর্মদাস পিতাকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় কোণার্ক মন্দিরে। পিতা পুত্রের প্রথমবার মিলনে অশ্রুসিক্ত হলো তাদের নয়ন। পিতাকে জিজ্ঞেস করে জানতে পারল ধর্মরাজ যে মন্দিরের গর্ভগৃহে কোনোভাবেই মঙ্গল ঘট স্থাপন করা যাচ্ছে না। ধর্মদাস তখন এই ১২০০ শ্রমিকের সাথে নিজের বুদ্ধি দিয়ে হাত মিলিয়ে এই মঙ্গল ঘট স্থাপন করে দেন মাত্র কয়েক ঘন্টায়। ১২০১ জন শ্রমিক এখানে কাজ করা যাবে না, ১২০০ জনকেই কাজ করতে হবে। কিন্তু ধর্মদাসকে নিয়ে ১২০১ জন হয়ে যায় এবং রাজা জানতে পারলে এই ১২০০ জন শ্রমিকের শিরচ্ছেদ করবে। তার জন্য সেই ধর্মদাস ওই মন্দিরের চূড়ার থেকে সেই দিনই রাত্রেবেলায়, রাতের গভীর অন্ধকারে এই পাশে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এবং সেই থেকে মন্দিরটি চিরতরে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। কারণ কথিত আছে যে সেই দিন থেকে মন্দিরটি অপবিত্র হয়ে যায়। এই বালকের এই মন্দিরটি তৈরি হয়েছিল স্বয়ং সূর্যনারায়ণের রথের আদলে, যেখানে রয়েছে ১২ জোড়া চাকা এবং ৭টি ঘোড়া। ১২ জোড়া চাকা রিপ্রেজেন্ট করে ১২ মাসকে এবং ৭টি ঘোড়া রিপ্রেজেন্ট করে সপ্তাহে ৭টি দিনকে। এক এক জোড়া চাকা রিপ্রেজেন্ট করে প্রত্যেক মাসের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষকে। এই মন্দিরের নামকরণ কোণার্ক কেন করা হয়েছে? কোণ কথার অর্থ হলো প্রত্যেকটি কোণা এবং অর্ক কথার অর্থ হলো সূর্য। যেহেতু সূর্য নারায়ণের প্রত্যেকটা কোণা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, তাই এই মন্দিরের নামকরণ করা হয়েছে কোণার্ক। এই মন্দিরের ১২ জোড়া বা ২৪টি চাকা বছরের ১২টি পক্ষকে নির্দেশ করে। যেমন এছাড়াও এই চাকায় রয়েছে ঘড়ির কাঁটার মতো ৮টি করে দণ্ড। এই ৮টি দণ্ড দিনের এক একটি প্রহর বা অষ্টপ্রহরকে নির্দেশ করে। এই মন্দিরটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল যে আজও ভোরের প্রথম সূর্যের আলো সোজা গিয়ে গর্ভগৃহে পড়ে। এই মন্দিরের অন্যতম আরেকটি রহস্য হল ৫২ টন ওজন বিশিষ্ট লর্ড স্টোন, যেটি স্থাপিত করা হয়েছিল মন্দিরের চূড়ায়। বিশেষজ্ঞরা মনে করেন শক্তিশালী চুম্বকের জেরে মন্দিরের মধ্যে সূর্যদেবের বিগ্রহ বাতাসে ভাসমান অবস্থায় থাকত। এই চুম্বক এতটাই শক্তিশালী ছিল যে কোনো জাহাজ উপকূলে ভিড়তেই পারত না। জাহাজের কম্পাস নষ্ট হয়ে যেত, দিকভ্রান্ত হয়ে পড়তেন জাহাজের নাবিকরা। পর্তুগিজ হানাদাররা এই চুম্বক আর সূর্যদেবের মূর্তি নিয়ে চলে যান, এটি কথিত আছে। চৌম্বকীয় শক্তি হারাতেই মন্দির দুর্বল হয়ে পড়ে।
সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরের দুটি নাট মন্দিরও ধ্বংস হয়ে গেছে। কথিত আছে কোণার্কের মেন মন্দির এবং নাট মন্দিরের মধ্যেখানে অরুণ কুম্ভ নামে একটি স্তম্ভ ছিল। সেই স্তম্ভটি এখন সরিয়ে নিয়ে গিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনেখানে বসানো হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন।